ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 7 নম্বর স্কুলের মডেল সেটটি। রিডিং স্কিল সিন। একের দাগে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। তো তোমাদের এখানে যে প্যাসেজটি তুলে দিয়েছে তা তোমাদের ইংরেজি টেক্সট বুকের লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর উইলিয়াম সমরসেট মোঘমের যে গল্পটি আছে সেখান থেকে তুলে দিয়েছে। তো আমরা এ দাগের অর্থাৎ একের এ দাগের প্রশ্নগুলো প্রথমে দেখব। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। তো এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে, মোট 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, হোয়াট ডিড দ্য বার্ড সিং? পাখিটি কী গেয়েছিল, অর্থাৎ পাখিটি কী নিয়ে গান গেয়েছিল, এটাই হচ্ছে প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডিড প্রিন্সেস সেপ্টেম্বর সি ইন দ্য মর্নিং? রাজকন্যা সেপ্টেম্বর সকালবেলায় কী দেখেছিল? এই দুটি প্রশ্নের উত্তর আমরা দেখে নেব। দেখো, পাখিটি কী নিয়ে গান গেয়েছিল, এর প্রথম প্রশ্নের উত্তর হবে, দ্য বার্ড স্যাং এ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। অর্থাৎ পাখিটা একটি গান গেয়েছিল রাজার বাগান সম্পর্কে এবং উইলো গাছের ছায়া যেগুলো স্টিল ওয়াটারে পড়েছিল সেটা নিয়ে। আর 2 নম্বর হচ্ছে, দেখো 2 নম্বর যে প্রশ্নটি ছিল উত্তর হবে, হোয়েন প্রিন্সেস সেপ্টেম্বর অ্যাওক ইন দ্য নেক্সট মর্নিং সি স দ্যাট দ্য লিটিল বার্ড ওয়াজ স্টিল সিটিং অন টু দ্য এন্ড অফ দ্য বেড। যখন রাজকন্যা সেপ্টেম্বর পরের দিন সকালবেলা জেগে উঠেছিল, সে দেখেছিল যে ছোট পাখিটা তখনও পর্যন্ত বিছানার শেষ প্রান্তে বসে আছে। বিয়ে থেকে দেখো, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটি পূরণ করতে হবে। তো 3টি এখানে প্রশ্ন আছে। কজ ইফেক্ট, কজ মানে কি? কজ মানে হচ্ছে কারণ, ইফেক্ট মানে হচ্ছে ফল, অর্থাৎ কোনো একটা ঘটনার কারণ কিংবা ফল তোমাদের লিখতে হবে। প্রথমে দেখো, কারণের ঘরে দেওয়া আছে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ভেরি আনহ্যাপি। তো প্রিন্সেস সেপ্টেম্বর কেন আনহ্যাপি ছিল সেটি তোমাদের এখানে লিখতে হবে। তো এর ফলটা, আচ্ছা, প্রিন্সেস সেপ্টেম্বর খুব আনহ্যাপি ছিল, তো এটা একটা কারণ, তাহলে এর ফলে কী হয়েছিল সেটা লিখতে হবে। চলো ফলটা আমরা দেখে নিই। দেখো, সেপ্টেম্বর আনহ্যাপি থাকার ফলে কী হয়েছিল? তো হোয়েন সি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম। সে আনহ্যাপি ছিল, এর ফলে কী ছিল? সে তার নিজের ঘরে কাঁদছিল, আনহ্যাপি ছিল বলে কাঁদছিল। হোয়েন সি স এ লিটিল বার্ড হপিং, যখন সে দেখেছিল একটি ছোটো পাখিকে লাফিয়ে লাফিয়ে ঢুকতে। আচ্ছা, 2 নম্বর দেখো, এটি ফলের ঘরে দিয়েছে, কারণটি লিখতে হবে। দ্য লিটিল বার্ড সেড গুড মর্নিং, ছোটো পাখিটা গুড মর্নিং বলেছিল। তো কারণটা কি? তো কারণটা দেখো, কজটা হবে হোয়েন প্রিন্সেস সেপ্টেম্বর অ্যাওক দ্য নেক্সট ডে। এই কারণটা হচ্ছে যে যখন প্রিন্সেস সেপ্টেম্বর পরের দিন জেগে উঠেছিল, দ্য লিটিল বার্ড ওয়াজ স্টিল সিটিং, ছোটো পাখিটা তখনও পর্যন্ত সেখানেই বসেছিল। তো এটা হয়ে যাবে কারণ। আচ্ছা, এবার দেখো 3 নম্বর প্রশ্ন, দ্য লিটিল বার্ড এগ্রিড টু স্টে উইথ প্রিন্সেস সেপ্টেম্বর। ছোটো পাখিটা এগ্রিড মানে রাজি হয়েছিল থাকতে রাজকন্যা সেপ্টেম্বরের সঙ্গে। তো এর ফলে কী হয়েছিল? তো এর ফলে কী হয়েছিল না, যেহেতু থাকতে রাজি হয়েছিল, এর ফলে প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট, রাজকন্যা সেপ্টেম্বর আনন্দে হাততালি দিয়ে উঠেছিল। যেহেতু থাকতেও রাজি হয়ে গেছে তাই আনন্দে হাততালি দিয়েছিল। এরপরে দেখো পরবর্তী যে প্রশ্নগুলি আছে, কী আছে না, 2-এর দাগে আছে, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তো এখানে একটি কবিতা তোমাদের তুলে দিয়েছে। তো এই কবিতাটি কি? লেসন 6 দ্য সি, জেমস রিভসের লেখা যে কবিতাটি আছে সেখান থেকে তুলে দিয়েছে। চলো আমরা এর দিকে প্রশ্নগুলো দেখি। এর দিকে দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিং ইন কলম বি। তো কলম এর সঙ্গে কলম বি ম্যাচ করতে হবে। তো স্যাগি, মন আর নজ আছে। তো স্যাগি মানে কি? স্যাগি মানে হচ্ছে অপরিষ্কার, জঘন্য। তো এটা হবে রাফ। স্যাগিটা কী হবে? স্যাগিটা হবে রাফ। আচ্ছা, এবার দেখো মন, মন মানে কি? মন হচ্ছে গোঙানো, এটা হবে গ্রোন। মনটা হবে কি? গ্রোন। আর নজ, নজ মানে কি? কুড়ে কুড়ে খাওয়া, চিবানো, এটা হবে বাইটস অ্যান্ড চিউজ। তো আমরা খাতা থেকেও দেখে নিই, স্যাগি হবে রাফ, অপরিষ্কার, মন হচ্ছে গ্রোন, আর নজ হচ্ছে বাইটস অ্যান্ড চিউজ, কুড়ে কুড়ে খাওয়া। আচ্ছা, এবার দেখো ট্রু ফলস।
রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস। ট্রু ফলস লিখতে হবে। দেখো দুটি প্রশ্ন দিয়ে আছে। দ্য জায়েন্ট সি ডগ ইজ ব্লু ইন কালার। তো এখানে কী বলছে দেখো, দৈত্যাকার সমুদ্র কুকুরটি ব্লু, নীল রঙের, কালার নীল রঙে। তো এটি কী হবে? তো এটা হবে দেখো, তো এটি হয়ে যাবে ফলস। এটি হয়ে যাবে ফলস, কারণ দৈত্যাকার কুকুরটি নীল রঙের ছিল না। তো সাপোর্টিং সেন্টেন্সটা আমরা দেখে নিই খাতা থেকে। দেখো, দ্য সি ইজ হাংরি ডগ জায়েন্ট অ্যান্ড গ্রে, অর্থাৎ গ্রে মানে কি ধূসর। তো সমুদ্র একটি দৈত্যাকার কুকুর, বিশালাকার এবং ধূসর রঙের, গ্রে, সেই জন্য এটা ফলস হয়ে যাচ্ছে। এরপরে দেখো, এরপরে কি আছে, দ্য জায়েন্ট সি ডগ শেক্স হিজ সাইডস ওভার দ্য ক্লিপস হোয়েন ইট ইজ ওয়াটার সোক। তো এটা হয়ে যাবে ট্রু, এটা হবে ট্রু। আর এর সাপোর্টিং সেন্টেন্সটা দেখে নিই। দেখো সাপোর্টিং সেন্টেন্সটা এটা লিখবে তোমরা, শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস। এরপরে দেখো, এরপরে এরপরে কি বলছে, সি এর দাগের কী বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইচ ইন ফুল সেন্টেন্সেস। তো এখানে পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে, মোট 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো প্রথম প্রশ্ন, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম, কে হয় কবি, অফ দ্য পোয়েম মানে কবিতাটি। তো এখানে এই যে কবিতাটি তুলে দিয়েছে, এই কবিতাটির পোয়েট কে, অর্থাৎ কবি কে। দেখো, জেমস রিভস ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম। তো এই কবিতাটির কবি হলেন জেমস রিভস। এরপরে কি বলেছে, হোয়াট ডাজ দ্য সি ডগ ডু আওয়ার আপন আওয়ার, ঘন্টার পর ঘন্টা কি করে। সমুদ্র কুকুর ঘন্টার পর ঘন্টা কি করে। তো উত্তর দেখো, দ্য সি ডগ নজ দ্য রামলিং টাম্বলিং স্টোনস আওয়ার আপন আওয়ার, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা ধরে সেই রামলিং টাম্বলিং অর্থাৎ গড়িয়ে পড়া যে পাথরগুলো, সেগুলো সে কী করে না, নজ মানে কি চিবুতে থাকে ঘন্টার পর ঘন্টা ধরে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ডাজ দ্য মুন ডু অ্যাট নাইট, রাত্রিবেলা চাঁদ কী করে। রাত্রিবেলা চাঁদ কী করে, দেখো এর উত্তর হবে, অ্যাট নাইট দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। রাত্রিবেলা চাঁদ দুলতে থাকে, রক্স মানে কি দুলতে থাকে, ইন দ্য স্টর্মি ক্লাউড মানে সেই মেঘলা মেঘের মধ্যে। স্টর্মি ক্লাউড মানে কি ঝড়ঝঞ্ঝাপূর্ণ মেঘের মধ্যে। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে শুধুমাত্র রিডিং স্কিল সিন প্যাসেজটি নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তী ভিডিওতে অর্থাৎ পার্ট 2 এর ভিডিও আনা হবে, সেখানে তোমাদের জন্য গ্রামার এবং আনসিন থেকে যে প্রশ্নগুলো বাকি রইলো সেগুলো নিয়ে একটি ভিডিও আনা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।